হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি মাছের টক বানাবো। আমাদের শাশুড়ি বানাতো বেগুন দিয়ে। তো এই সপ্তাহের আগে ছোট ছোট করে বেগুন ভেজে কেটে ধুয়ে ছাকা তেলে ভেজে উঠিয়ে রেখেছি। আর মাছটাকেও একদম ছাকা তেলে ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে। আর এই দেখো মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে, মানে সব রকমই যেমন শাশুড়ি বানাতো। সর্ষে, জিরে, একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি, 4-5 কোয়া রসুন দিয়েছি, অল্প একটু সর্ষে, একটু জিরে, তারপর একটু আদা, সব কিছু দিয়ে এই যে তেলের ওপর মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে শুধু বেগুন দিয়েই করব। আর যাতে টক হয় ওর জন্য আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমার শাশুড়ি খুব করতো টক। তো এই আজকে বললাম কি আজকে একটু মাছের টক করে নিই, মানে টাটকা মাছ দিয়ে না, মাছটা রাখা ছিল, ভেজে রেখে দিয়েছিলাম। তো ওই মাছেরই টক বানাচ্ছি। তো সাথে থেকেও একটু কেমন করে করছি, তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো মশলাটা কষে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। দেখো ঝোলটা ফুটে গিয়েছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। যে মাছগুলো কড়া করে ভেজেছি, একদম টকের মাছ তো একটু কড়া করে ভাজলে ভালো লাগে। এক এক করে সব মাছ ছেড়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে গিয়েছে মাছ দেওয়ার পরে। এর মধ্যে এই যে তেঁতুলগুলো রেখেছিলাম, তো তেঁতুলটার সব বীজ বের করে ছেঁকে নিয়েছি। অনেক থাকে তো তেঁতুলে, নোংরা থাকে, তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এই জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে একটু টক টক ভাবটা আসে। জলটা দেওয়াতে মাছের ভেতর একটু টক টক হবে, তো খেতেও ভালো লাগবে। ক্যামেরাতে মনে হয় ভাব চলে এসছে, পরিষ্কার আসছে না ক্যামেরাটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো যেহেতু ভেজে রেখেছিলাম, তো ওর জন্য আগে দিইনি, আগে দিলে গলে যাবে। আর তেঁতুল দিয়ে দিয়েছি, আর বেগুন গলবে না, যেরকম বেগুন ওরকমই থাকবে। দেখো কেমন লাগছে একটু সবাই বলো।